তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সেই আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কিন্তু আছি মোটামুটি, কারণ সকাল থেকে না শরীরটা আমার একদমই ভালো লাগছিল না। কেমন একটা যেন জ্বর জ্বর লাগছিল। তো দেখো, শরীর খারাপ হলেও বাচ্চাদের জন্য তো রান্না করতেই হবে, তাই না? তো দেখো, স্নান টান করে আমি কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছিলাম। তো সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো, এই রান্নাগুলো এখানে করে রেখেছি, এখন কিন্তু খেয়ে নেব। জানো তো, সকাল থেকে শরীরটা খারাপ জন্য কিন্তু মনটাও আমার ভালো ছিল না। তারপর কিন্তু হঠাৎ দুজন আমার কাছের মানুষ এসে কিন্তু আমার মনটা একদমই ভালো করে দেয়। আমি এত খুশি হয়ে গেছিলাম, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। মানে 3 বছর পর জানো তো বন্ধুরা, আমরা আবার একসঙ্গে হলাম। তো আমি যে জায়গায় আগে থাকতাম সেই জায়গায় কিন্তু আমরা একসঙ্গেই 3জনে থাকতাম। মানে আমরা 3জনই কিন্তু বাঙালি। তো আমি চা বানিয়ে নিয়েছি আর মুড়ি মাখিয়ে নিয়েছি, এখন 3জনে মিলে কিন্তু খাবো। তো দেখো, 3জনে মিলে মানে আমাদের এত দিনের গল্প, জমানো গল্প, যেহেতু অনেক দিন পরে দেখা হলো। তো তোমরা দেখো, খেতে খেতে কিন্তু আমরা অনেক হাসাহাসি করছিলাম আর কি। আর দিদি দেখো বলছিল যে চাটা নাকি খুব সুন্দর হয়েছে। তো আমি তো একদম খুশিতে মানে পাগল। আর মানে 3জনে আর কি খুব খুশি হয়ে গেছিলাম। আর কি জানো তো বন্ধুরা, যারা আর কি কোয়ার্টারে থাকো তারা কিন্তু জানো যে কোয়ার্টারে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গার মানুষ থাকে, তাই না বলো? কিন্তু সবাই কিন্তু খুবই ভালো মানুষ, মানে ভালো মনের মানুষ হয়। কিন্তু তবুও না, যখন আর কি দেখবে আমরা আর কি বাঙালি বাঙালি একসঙ্গে হই, তখন দেখবে মানে কথা বলেও যেন একটা শান্তি। যে যে কথাটা তুমি হিন্দি দিয়ে মানে কাউকে বোঝাতে পারবে না, সে কথাটা কিন্তু বাংলা দিয়ে বলে কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়, তাই না বলো? তো সেটা শুধু আমাদের দিক দিয়ে না, যারা মনে করো নন বেঙ্গলি মানে হিন্দি ভাষায় কথা বলে, তাদের যখন নিজের ভাষার মানুষদের সঙ্গে দেখা হয়, তাদেরও কিন্তু সেম এরকম কিন্তু মানে আনন্দ হয়, তাই না বলো? তো দেখো, আমরা চা খেতে খেতে অনেক মজা, অনেক হাসাহাসি করছিলাম। আর জানো তো, আমার একটু ঠান্ডা লেগে যায় মানে গ্যাসের জন্য আমার কিন্তু আওয়াজটাও কিন্তু অন্যরকম আসছে, তোমরা কিছু মনে করো না। আর এই মাঝখানে দিদিকে দেখো, ও তো হেসেই পাগল। মানে কোনোদিন ক্যামেরার সামনে আসেনি, তাই আর কি ওর লজ্জা পাচ্ছিল খুব। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সেই আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবে। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সেই আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবে। কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটি তোমাদের অনেকটা ভালো লেগেছে। যদি একটু হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে করে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।